আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা একটি Upwork অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে একটি আমরা মাস্টার কার্ড অ্যাকাউন্ট তৈরি করব। অর্থাৎ মাস্টার কার্ড অ্যাকাউন্টটা আমরা তৈরি করার জন্য সবাই অধীর আগ্রহে থাকি। কিভাবে একটি মাস্টার কার্ড অ্যাকাউন্ট তৈরি করব এবং কিভাবে এই কার্ডটির মাধ্যমে আমরা আমাদের ডলারটা উইথড্র করব এবং আমরা এই কার্ডের মাধ্যমে কিভাবে আমাদের বন্ধু-বান্ধবের কাছ থেকে বাইরের দেশ থেকে ডলার নিতে পারবো এবং চাইলে এই কার্ড দিয়ে আমরা আমাদের বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে পারবো বা চাইলে কোথাও বুস্টিং করতে পারবো। ওকে? তাহলে চলুন আমরা দেখি কিভাবে আমরা একটি Upwork অ্যাকাউন্ট তৈরি করব এবং দ্বিতীয়ত একটি মাস্টার কার্ড অ্যাকাউন্ট তৈরি করব। Upwork অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমি ১ম এই চলে গেলাম একটা Chrome এ। Google Chrome এ চলে গেলাম। Google Chrome এ চলে আসার পর এখানে আমি একটা ট্যাম্বনেল নিয়ে নিচ্ছি। কেননা আমার অলরেডি অনেক অ্যাকাউন্ট আছে। এজন্য আমি একটা ট্যাম্বনেল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব ইমেইল দিয়ে কি করবেন? কাজটা করবেন। আপনারা যে কাজটা করবেন সেটা আপনাদের নিজস্ব ইমেইল গুলো দিয়ে কাজ করবেন। ওকে? তাহলে আমি ১ম এই লিখব কি Upwork, Upwork, Upwork লিখে সার্চ দিলাম। Upwork লিখে সার্চ দিলাম upwork.com, এই যে ইন্টারফেসটা চলে এসেছে। এখানে আমি upwork.com এর ১ম এই যে ইন্টারফেসটা এটাতে ক্লিক দিয়ে দিলাম। এই যে দেখুন ১ম এ যে ইন্টারফেস এটাতে কি হচ্ছে ক্লিক দিয়ে দিব। ক্লিক দিয়ে দিলাম। ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হওয়ার পর আমরা এখন একটু অপেক্ষা করব। এই যে হয়ে গেছে। হুম? এখন এটা Upwork এর একটা ইন্টারফেস অর্থাৎ হোম পেজ। এখানে আমাদের একটা কি করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে কাজটা করতে হবে ১ম এ এই যে দেখুন হাতের ডান পাশে এখানে সাইন আপ এবং লগইন ২ টা অপশন রয়েছে। আমরা যদি নতুন অ্যাকাউন্ট খুলি তাহলে সাইন আপ এ ক্লিক করব। আর যদি পূর্বের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগইন এ ক্লিক করব। যেহেতু আমাদের পূর্বের অ্যাকাউন্ট নেই আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তাই আমরা কোথায় ক্লিক করব? আমরা ক্লিক করব এই যে সাইন আপ এ। তাহলে আমরা কোথায় ক্লিক করব? এই সাইন আপ এ। সাইন আপ এ ক্লিক দিয়ে দিলাম। সাইন আপ এ ক্লিক দেওয়ার পর এখানে কি এসেছে? একটু মনোযোগ সহকারে সবাই আগে পড়বেন, তারপরে এক করে বিষয়টা কি করবেন? কাজগুলো করবেন। ঠিক আছে? আরেকটা যে কাজটা করবেন সেটা কি? যে কাজটা করার আগে অর্থাৎ অ্যাকাউন্ট গুলো খোলার আগে আপনারা পারলে ক্লাস ভিডিওটা ২-১ বার দেখে নিয়েন সুন্দরভাবে তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলা আছে জয়েন এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। কি বলেছে? জয়েন এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আপনি এখানে ক্লায়েন্ট হিসেবে যুক্ত হবেন। এই জায়গাটাতে আপনি ক্লায়েন্ট হিসেবে যুক্ত হবেন না ফ্রিল্যান্সার হিসাবে? আমরা অবশ্যই কি ফ্রিল্যান্সার হিসাবে যুক্ত হব, তাই না? তাহলে আমরা কি করব? আমরা কোথায় ক্লিক দিব? আমরা ক্লিক দিব এই যে এটাতে। I am a freelancer looking for ওয়ার্ক। যদি আপনি ক্লায়েন্ট হতেন, মানুষকে যদি আপনি কাজ দিতেন, তাহলে আপনি এটাতে ক্লিক করতে পারেন। কিন্তু আপনি হচ্ছেন একজন ফ্রিল্যান্সার। আপনি এখন কাজ খুঁজবেন, কাজ করে দিবেন মানুষের। এজন্য I am a freelancer looking for work এই যে বৃত্তটা রয়েছে এখানে আপনাকে ক্লিক দিতে হবে। একটা টিক দিতে হবে। ওকে? তাহলে আমি টিক দিয়ে দিলাম। এটা সবুজ হয়ে গেল। এপ্লাই এজ এ ফ্রিল্যান্সার অপশনটা সবুজ হয়ে গেল। এপ্লাই এজ এ ফ্রিল্যান্সার এ ক্লিক দিয়ে দিলাম। এখানে সুন্দরভাবে বলেছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর পাসওয়ার্ড, কান্ট্রি, তারপরে বলেছে আই অ্যাম আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অ্যান্ড কন্ডিশন গুলো যে রয়েছে এগুলো ফিল আপ করে তারপরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে যেতে হবে। তাহলে আমি ১ম এই একটা নাম দেই, যেকোনো একটা নাম দেই। আমি একটা নাম দিলাম মাহবুব আলম। তারপর ইমেইল অ্যাড্রেস তাহলে আমি এই যে ট্যাব মেইলটা ইউজ করতেছি। আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটা ইউজ করবেন। ইমেইল অ্যাড্রেস বসাই দিলাম। আর এই যে ফার্স্ট নেমের জায়গায় আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দিবেন।
ফার্স্ট নেম হচ্ছে কি মোহাম্মদ, যে নামটা রয়েছে শহীদুল্লাহ সাহেব যেমন রয়েছে শহীদুল্লাহ। ডট চিহ্নটা আবার দিয়েন না। এমডির পরে যে আমরা একটা ডট দেই, এই ডটটা একটু এভয়েড করিন, কেননা অনেক সময় এই ডটের কারণে আটকায় দেয়। তারপরে এর শেষে জার রহমান ইসলাম যার যেটা আছে সেটা দিবেন। ইমেইল দিলাম, পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড দেই আমরা। একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা কি দিলাম? যে মাহবুব ১ ২ ৩ অর্থাৎ এমটা বড় হাতের দিয়েছি, বাকি সংখ্যাগুলো ছোট হাতের দিয়েছি। ১ ২ দিয়েছি এবং একটা সাংকেতিক চিহ্ন দিয়েছি যাতে আমার পাসওয়ার্ডটা কি হয়? স্ট্রং হয়। কান্ট্রি অলরেডি সিলেক্ট করাই আছে বাংলাদেশ। তারপর টার্ম অ্যান্ড কন্ডিশন পূরণ করে দিলাম। সবকিছু ঠিক আছে। তাহলে এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ চলে গেলাম। তাহলে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ আমরা এখন চলে আসলাম। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ চলে আসার পর এখানে কি বলেছে? যে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট রেডি, ভেরিফাই ইউর ইমেইল, কন্টিনিউ। আপনাদেরও ঠিক একই রকম ভেরিফাই ইউর ইমেইল আসবে। ইমেইলটাতে যেতে হবে আমাদের। এই যে ইমেইলটাতে দেখুন আপওয়ার্ক নোটিফিকেশন একটা ইমেইল আসবে। ইমেইলটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সবুজ করে একটা লেখা পাবেন কি? যে ভেরিফাই ইমেইল। আবার বলিয়েন না কালকে যে স্যার আমার আসে নাই। সবাইরে আসবে। যদি আপনি মেইল সঠিক দেন, আপনি যদি মেইলটা সঠিক বসান তাহলে আপনারও যাবে। যদি ভুল মেইল দেন তাহলে যাবে না। আর মেইলটা আগে ওপেন করিয়েন। আগে একটু সুন্দরভাবে জিনিসটা দেখিয়েন, চোখ কান খোলা রেখে দেখিয়েন। অনেকে দেখি আন্দাজি প্রশ্ন করে যে, "স্যার আমার এটা আসে নাই, ওটা আসে নাই।" সবাইরে কিন্তু আসে। দেখা যায় যে উনি দেখেই নেই। এরকম হয়। এই বিষয়গুলো একটু এড়িয়ে চলবেন। সুন্দরভাবে আগে দেখবেন। যেহেতু ফ্রিল্যান্সিং করতে এসেছেন, সেহেতু একটু চোখ কান খোলা রেখে কাজ করতে হবে। ওকে? এই যে ভেরিফাই অপশনটা এসেছে এটাতে ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর কংগ্রাচুলেশন ইওর অ্যাকাউন্ট ইস ভেরিফাইড হয়ে গেছে। এখন এখানে একটা নতুন ইন্টারফেস নিজে নিজেই ওপেন হয়ে গেল। আমাকে কিছু কিন্তু করতে হলো না। যে হে মাহবুব রেডি ফর ইওর নেক্সট বিগ অপরচুনিটি। অর্থাৎ আমার পরবর্তী যে অপরচুনিটি সেটা চলে এসেছে, তার জন্য কি করতে হবে আমাকে? এই যে গেট স্টার্ট, এই গেট স্টার্টে আমাকে ক্লিক করতে হবে। অর্থাৎ আমি পরবর্তী ধাপগুলোতে যাব। তাই গেট স্টার্টে ক্লিক দিব। গেট স্টার্টে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে কি ফিউ কোয়েশ্চেন, কিছু সাধারণত কোয়েশ্চেন এখানে করা হয়। আপনি চাইলে এগুলো স্কিপ করেও চলে যেতে পারেন, আবার চাইলে দিয়ে দিতে পারেন। কোনো প্রবলেম নাই। এখানে ৩ টে অপশন আছে। আই অ্যাম ব্র্যান্ড নিউ, আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স, আই হ্যাভ অ্যান এক্সপার্ট। আপনি কি? তার মধ্যে ৩ টে দেওয়া আছে। যেকোনো একটা চয়েস করতে পারেন। আমি দিলাম আমি এক্সপার্ট। যেহেতু আমি কাজ করব একজন ফ্রিল্যান্সার হিসেবে, তাহলে তো মানুষকে বলা যাবে না আমি নতুন। তাহলে তো সে আমাকে কাজ দিবে না, তাই না? তাহলে আমি দিয়ে দিলাম কি? আই অ্যাম অ্যান এক্সপার্ট। তাহলে এক্সপার্ট এ দিয়ে দেওয়ার পর এখন কোথায় ক্লিক করতেছি? এই যে নেক্সট এ। কোথায় ক্লিক করতেছি আমি দেখেন, এই যে নেক্সট অপশনটা যে রয়েছে এখানে সুন্দরভাবে দেওয়া, এই যে নেক্সট, এই নেক্সট এ ক্লিক দিয়ে দিব। নেক্সট এ ক্লিক দিয়ে দিলাম। তারপর গট ইট আরো কিছু প্রশ্ন আছে এখানে। যে টু আর্ন মাই মেইন ইনকাম, টু মেক অন দ্য সাইড মানি, get some experience full time job, don't have goal in mind yet। মানে আপনি এখান থেকে কি ইনকাম জেনারেট করতে এসেছেন, না আপনার পুরো টাকাটা ইনকাম করতে এসেছেন, না এখানে আপনি ফুল টাইম একটা জব করতে এসেছেন, কিসের জন্য আপনি এখানে এসেছেন তাই এখানে বলা হয়েছে। আমি দিয়ে দিলাম যে টু গেট সাম এক্সপিরিয়েন্স, আমরা কিছু এক্সপিরিয়েন্স নিব এবং ফুল টাইম এখানে জব করব। দেওয়ার পরে হচ্ছে আবার নেক্সট করে দিলাম। কি করলাম? এটা টিক দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর এখানে বলছে যে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক। আপনি এই কাজটা এখানে, এই কাজটা কিসের জন্য এখানে পছন্দ করেন? আপনি চাইলে তো আরো অনেক মার্কেট প্লেস আছে। সেইগুলোতে যেতে পারেন। কেন আপনি এটাই পছন্দ করেন? তাহলে আমরা বলব যে কি ২ টা অপরচুনিটি আছে যেকোনো একটা দিতে পারি। এখানে বলছে যে I did like to find opportunity for myself। মানে আমার নিজের জন্য এখানে একটা সুন্দর অপরচুনিটি আছে। এজন্য আমি এখানে এসেছি। বা I did like to package up my work ফর ক্লায়েন্ট টু বাই। মানে এখানে যে প্যাকেজ গুলো রয়েছে আমার ক্লায়েন্ট এবং আমার জন্য, সেটা বাইং অর্থাৎ বাই করতে অর্থাৎ কিনতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ।
এবং সহজলভ্য এজন্য আমি এসেছি। এই ২ টার একটা আপনি ক্লিক দিয়ে পরবর্তী ধাপে যেতে পারেন। তাহলে আমি ১ম টা দিলাম find to like opportunity myself। দেওয়ার পরে হচ্ছে নেক্সট ক্রিয়েট a প্রোফাইল। আবার সবুজ এটাতে ক্লিক দিয়ে দিলাম। একটু দেখেন এটাতে ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলছে যে how would you like to tell us about yourself? আপনার নিজের সম্পর্কে কিছু এখানে লিখতে বলতেছে বা বলতে বলতেছে বা ইম্পোর্ট করতে বলতেছে, যেটাই বলি না কেন, এক কথায় যদি আমি বাংলা ভাষায় আপনাদেরকে বলতে যাই যে আপনার নিজের ব্যক্তি সম্পর্কে এখানে আপনার বিবরণ দিতে বলতেছে। এখানে ৩ টে অপশন তারা দিয়েছে। এক হচ্ছে কি লিন্ডিং কি বলেছে? এখানে ৩ টে অপশন দিয়েছে। ইম্পোর্ট ইউর লিন্ডিং প্রোফাইল, ইম্পোর্ট ইউর রেসুম, ইম্পোর্ট ইউর ম্যানুয়ালি আউট অফ ১৫ মিনিট। অর্থাৎ ফিল আউট ম্যানুয়ালু 15 মিনিট। অর্থাৎ আপনি চাইলে এখানে যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে তাহলে সেটার লিঙ্কটা বসায় দিলে তারা অটোমেটিক সেখান থেকে আপনার তথ্য সংগ্রহ করবে, যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্টটা সুন্দরভাবে আপনার সমস্ত ইনফরমেশন দিয়ে সাজানো থাকে। ১, যদি আপনার লিঙ্কডিন অ্যাকাউন্ট না থাকে সমস্যা নেই। দ্বিতীয়ত বলছে কি রিসাম বলতে আমরা কি বুঝাই? সিভি। আপনার যদি কোনো সিভি থাকে সেই সিভিটা এখানে আপলোড করে দিতে পারেন। আবার বলতেছে ফিল আউট ম্যানুয়ালি। ম্যানুয়ালি বলতে এখানে আপনি চাইলে হাতে কলমে জিনিসটা করে দিতে পারেন। অর্থাৎ প্রতিটা গ্যাপ আপনি চাইলে হাতে কলমে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে? তাহলে আমরা যেহেতু অনেকে, আমি যদি এখন ইম্পোর্ট লিঙ্কডিন দেই, আবার ইম্পোর্ট হচ্ছে আপলোড রিজম দেই, অর্থাৎ সিভি দেই, তাহলে কালকে আপনারা একজন বলবেন কি যে, "স্যার আমার তো লিঙ্কডিন অ্যাকাউন্ট নেই।" আরেকজন বলবেন, "স্যার আমার তো হচ্ছে সিভি নেই।" তাহলে কি করব? আমি এজন্য ম্যানুয়ালি করে দেখাচ্ছি যাতে সবাই আপনারা করতে পারেন। ম্যানুয়ালিতে ক্লিক দিলাম। দেওয়ার পর বলেছে কি যে ক্যাটেগরি সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট ওয়ান ক্যাটেগরি। উপরে সুন্দরভাবে লিখে দিয়েছে, গ্রেট। সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হ্যাড টু ডু? আপনি কোন কাজটার জন্য সেখানে এসেছেন সেটা সিলেক্ট করুন। যেহেতু আমরা কি ডাটা এন্ট্রি কাজ করব, তাই আমি ক্লিক দিচ্ছি ডাটা সায়েন্স অ্যান্ড এনালাইজ। এটাতে আমি ক্লিক দিয়ে দিলাম। দেওয়ার পর এইদিকে বলতেছে নাও সিলেক্ট 1 or 2, 3। এখানে ১ থেকে ৩ টে কাজ আপনাকে সিলেক্ট করতে হবে আপনার কাজের উপর। তাহলে ডাটা এনালাইজ, ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং, এই ৩ টা দিলাম। দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ। এখন আবার নেক্সট এড ইউর স্কিল এ ক্লিক দিয়ে দিব। ক্লিক দেওয়ার পর এখানে বলছে যে ইউর স্কিল, আপনার স্কিল কি? স্কিল গুলো কি? এখানে ১৫ টা ম্যাক্সিমাম ১৫ টা স্কিল আপনাকে কি করতে বলতেছে? এড করতে বলতেছে। বিষয়গুলো আমি বলেছি। এভরিওয়ান সবাই মনোযোগ সহকারে আগে দেখবেন। পারলে ভিডিওটা আরো ২-১ বার দেখবেন, তারপর কাজগুলো করিয়েন। কেননা না দেখে, না শুনে, না বুঝে দেখিয়ে অনেকে সাপোর্ট টিমে মেসেজ করেন। যে এই জিনিসগুলো আসলে আ খারাপ দেখায়। কি কারণে? আ আপনি বলতেছেন যে, "স্যার আমি বুঝি না জন্যই তো মেসেজ দিয়েছি।" কিন্তু হচ্ছে কি, এত সোজা জিনিস, এত ইজি জিনিস আপনি না জেনে না শুনেই মেসেজটা করে ফেলেছেন, যেটা দেখলে হাসি পায়। এখানে বলে দিয়েছে মেক্সিমাম ১৫ টা আপনাকে দিতে বলতেছে। মানে মেক্সিমাম ১৫ টা। আপনি ১৫ টার বেশি দিতে পারবেন না। কিন্তু কম দিলে আপনাকে মারবে না। এটাই। কম দিলে আপনাকে মারবে না। মেক্সিমাম আপনাকে ১৫ টা দিতে হবে, তারা বলেছে। আর কম দিলে আপনাকে তারা কেউ মারবে না। আপনি ২-৪ টা যদি কমও দেন সমস্যা নেই। এবং স্কিল, স্কিল তারা নিচে আবার অলরেডি সাজেস্ট করেছে কিছু। আর স্কিল গুলো এই জায়গার ঘরটাতে বসাতে হবে। কিভাবে বসাচ্ছি একটু দেখবেন। আমাদের কাজ কি ডাটা মাইনিং। এখানে সে সাজেস্ট এ কিছু দিয়েছে। কেন দিয়েছে? ওই যে আমি পূরণ করেছি যে আমি ডাটা এনালাইজ এবং ডাটা এক্সট্রাকশন, ডাটা মাইনিং এর কাজগুলো করব। সে কয়েকটা দিয়েছে। আমি যদি এই যে জিনিসগুলো দেখি, ডাটা এনালাইজ একটা বসায় দিলাম। জাস্ট এইগুলোতে টিক করতেছে কিন্তু সাজেস্টেড গুলোতে। ডাটা মাইনিং দিলাম, ডাটা এক্সট্রাকশন দিলাম, ৩ টা দিলাম। আরো যদি দেই ডিএ ডাটা, এই যে এখন সার্চ করে লিখে সার্চ করতেছি। ডাটা এন্ট্রি, এই যে ডাটা এন্ট্রি চলে এসেছে। হ্যাঁ? তারপরে লিন্ডিং দেখি, লিন্ডিং এল-আই অ্যান্ড ওয়েট। তারপরে হচ্ছে কি
আর ডাটা সরি ডাটা মাইনিং, ডাটা এক্সট্রাকশন, ডাটা কালেকশন এই জিনিসগুলো আছে কিনা একটু খুঁজে দেখব। এই যে ডাটা কালেকশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে এবার হচ্ছে দিব ওয়েব ওয়েব অ্যানালাইজ, তারপর হচ্ছে কপি পেস্ট, তারপরে হচ্ছে ওয়ার্ড WRD ওয়ার্ড প্রসেসিং দিয়ে দিলাম। তারপরে হচ্ছে লিড জেনারেশন এই যে লিড জেনারেশন আমি মোটামুটি হচ্ছে ৮-৯ টা দিয়ে দিলাম, ৯-১০ টা দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো এড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি চান ১৫ টাই এড করবেন। কোনো বাধা ধরা নিয়ম নেই, ১৫ টাই দিবেন। তারপরে আমি এগুলো করার পর এখন দেখছি নেক্সট আবারে ক্লিক দিলাম। নেক্সট ইউর প্রোফাইল টাইটেল এ ক্লিক দিয়ে দিলাম। এখন কি বলতেছে যে এখানে গড ইট নাও অ্যাড এ টাইটেল টু টেল দা ওয়ার্ড হোয়াট ডু ইউ ডু। অর্থাৎ এখানে একটা টাইটেল বলতেছে ইউর প্রফেশনাল রুল, অর্থাৎ আপনার কাজ রিলেটেড এখানে একটা কি করতে বলতেছে টাইটেল দিতে বলতেছে, তাই না? এখন আমি এর আগের ক্লাসে আমরা দেখেছি ফাইবারেরটাতে আমরা কিভাবে চ্যাট জিপিটির সাহায্যে একটা এসইও টাইটেল ডিসক্রিপশন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়েছিলাম। ঠিক একইভাবে আজকেও আমরা চ্যাট জিপির কাছ থেকে আমাদের কি নিব? Upwork এর টাইটেল, ডেসক্রিপশন এই জিনিসগুলো নিব। ঠিক একইভাবে আসলাম। আমি লিখবো, এখানে কি লিখবো? যে আমাদের কাজগুলো কি? এর আগে কিন্তু আমরা দেখিয়েছিলাম আমাদের কাজগুলো কি ছিল, তাই না? যে আমি বলতেছি যে I am a freelancer এ হ্যাঁ, আমরা যদি ChatGPT দিয়ে গিয়ে ঠিক আগের মতোই করি তাহলে পূর্বেরগুলোই চলে আসবে। ChatGPT তে আমরা যে কাজগুলো করব সেগুলা কিন্তু এখানে থেকে যায়, হ্যাঁ? এই যে চ্যাট অপশনে দেখা যাবে এগুলো থেকে যায়। এই যে আমি যেটাতে ক্লিক করলাম Fiverr এর গিগ ক্রিয়েশন এই যে জিনিসগুলো কিন্তু এখানে রয়ে গেছে। এই জিনিসগুলো এখানে সুন্দরভাবে কিন্তু রয়ে গেছে। এই যে জিনিসগুলো, ঠিক আছে? এখানে আমি যদি আজকে অ্যা এর আগের দিন যেটা লিখে সার্চ করেছিলাম ChatGPT তে যে এই যে বিষয়টা, এটা যদি আজকে যদি আবার ChatGPT কে দিয়ে বলি যে, "তুমি আজকে আমাকে এটা Upwork করে দাও।" যে এই যে দেখুন যে আমি একজন লিখেছিলাম ফ্রিল্যান্সার ২ বছর ধরে কাজ করতেছি। তারপর বলেছিলাম যে আমাকে একটা Upwork গিগ তৈরি করে দাও। আজকে বলব যে আমি সরি এর আগের দিনে দিয়েছিলাম কি Fiverr এর গিগ। আজকে দিব Upwork। Upwork এর জন্য তৈরি করে দাও, হ্যাঁ? তৈরি করে দাও। সে কিন্তু তৈরি করে দাও এসইও করে। তাহলে সে কিন্তু আজকে Upwork এর জন্য করে দেখাবে। ওকে? এই যে Upwork এর জন্য Upwork এর জন্য সে করে দিচ্ছে এসইও ফ্রেন্ডলি। এই যে টাইটেল দিয়েছে দেখুন। টাইটেল দিয়েছে, তারপরে ডেসক্রিপশন দিয়েছে, হ্যাঁ? ডেসক্রিপশনটা সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে একইভাবে সে আজকে সুন্দরভাবে আবার সবকিছু তৈরি করে দিছে। এই যে আপনি যে কিওয়ার্ড গুলো খুঁজতেছিলেন, একটু আগে আমরা যেগুলো খুঁজতেছিলাম সে কিন্তু কিছু কিওয়ার্ডও দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখন এখান থেকে সুন্দরভাবে টাইটেলটা কপি করে নিলাম। নেওয়ার পর হচ্ছে এখন চলে আসলাম এখানে। এই যে টাইটেলের জায়গায় বসায় দিলাম। এখন বলছে যে প্লিজ চুজ দ্য শর্ট টাইটেল। এখানে ৭০ টার বেশি দেওয়া যাবে না। আমাদের ৭০ টা পার হয়ে গেছে জন্য লাল হয়ে আছে। তাহলে আমি কিছু বাদ দেই। এতটুকু বাদ দেই দেখি। এতটুকু বাদ দিয়েছি তার মানে হয়ে গেছে। আমি কিছু বাদ দিলাম তার মানে হয়ে গেছে, হ্যাঁ? ওকে, তারপরে দিয়ে দিলাম নেক্সট এড ইউর এক্সপেরিয়েন্স এ ক্লিক দিয়ে দিলাম। তারপর বলছে যে এড ইউর এক্সপেরিয়েন্স আপনার যদি কোনো পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা এড করতে পারেন। আর যদি না থাকে তাহলে সেটা স্কিপ নাও করে যেতে পারেন। আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে স্কিপ ফর নাও তে ক্লিক দিবেন। এই যে দেখেন সুন্দরভাবে এখানে।
যদি পূর্বের অভিজ্ঞতা আপনার নাই তাহলে হচ্ছে এখানে এই যে স্কিপ ফর নাও এ ক্লিক দিবেন। যেহেতু আপনারা নতুন পূর্বের অভিজ্ঞতা নেই তাহলে স্কিপ ফর নাও তে ক্লিক দিলাম। এড এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা এটা চাইলে আপনি এড করতে পারেন। আবার যদি না চান সেটাও করতে পারেন। আমি এড করে দেখাচ্ছি। ধরেন আপনি ঢাকা ভার্সিটিতে পড়েন বা হচ্ছে বাংলাদেশের কোনো ন্যাশনাল ভার্সিটিতে পড়েন বা যেকোনো বিশ্ববিদ্যালয় যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েন। সেটা দিতে পারেন বা হাই স্কুলে যেটাই বলি না কেন। আমি যদি দেই ঢাকা এই যে ঢাকা সিটি কলেজ। অনেকগুলো ঢাকা লিখার সাথে, সাথে ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা, এই যে দেখুন রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কমার্স কলেজ, অনেক কলেজেই কিন্তু চলে এসেছে। আমি দিয়ে দিলাম একটা দেখানোর জন্য আপনাদেরকে। ঢাকা সিটি কলেজ দিলাম। তারপরে ডিগ্রি, আপনি কি করেছিলেন সেখানে? যে বিএসসি ডিগ্রি বলতে কি? আপনি অনার্স এর ব্যাচেলর অফ তাহলে কি ছিলেন? সায়েন্স ছিলেন না আর্টস ছিলেন না কমার্স ছিলেন সেটা লিখবেন। তাহলে হচ্ছে এই যে ব্যাচেলর শুধু লিখতেছি তাতেই চলে এসেছে। ব্যাচেলর অব এই যে বিএসসি এপ্লাই সায়েন্স বা ব্যাচেলর অব আর্টস বা ব্যাচেলর অব আর্টস এই যে বিএ দিয়ে দিলাম ব্যাচেলর অফ আর্টস অর্থাৎ বিএ। তারপরে হচ্ছে ফেল টু স্টাডি আপনার হচ্ছে সাবজেক্টটা কি ছিল? আপনার সাবজেক্ট কি ছিল? আমি দেই হিস্টোরি বা হচ্ছে যেটাই দিতে পারেন বাংলা। আপনার যার যেটা সাবজেক্ট ছিল সেটা দিবেন। আপনি তারপরে ফ্রম টু হচ্ছে গ্র্যাজুয়েশন ইয়ারলি মানে কত সাল থেকে শুরু করেছেন, কত সালে শেষ করেছেন সেটা দিবেন। ধরেন আপনি শুরু করেছেন আ ২০১৫ সালে বা ১৬ সালে, শেষ করেছেন ৪ বছর বা ৫ বছর তাহলে ওই হিসাবে দেখা যাচ্ছে ২০২১ সাল দিয়ে দেই। ২১ সাল দিয়ে দিলাম, শেষ হইছে। ডেসক্রিপশন কিছু দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে পরে এটা কিন্তু সেভ করতে হবে। মনোযোগ সহকারে শুনবেন, এটা সেভ করতে হবে। সেভ করে দিলাম। সেভ করার পরে এটা হয়ে গেছে। তারপরে হচ্ছে নেক্সট এড ইউর ল্যাঙ্গুয়েজ এ ক্লিক করলাম। এখানে আপনি একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে সেটা কি হচ্ছে ইংলিশ। এখানে হচ্ছে লেভেলটা কি হবে? আপনি কি জানেন ইংলিশের বেসিক টুকু আমি দিলাম। আমি শুধু বেসিক টুকু ইংলিশের জানি। আরো যদি আপনি চান ল্যাঙ্গুয়েজ এড করতে তাহলে এড এ ল্যাঙ্গুয়েজ এ যাবেন। যাওয়ার পর এই যে দিলাম। আরেকটা ঘর তৈরি হইলো। সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে দিলাম। তারপর এইবার দিলাম যে কোন ভাষা দিব? আরেকটা আমরা দিলাম ইতালিয়ান ভাষা দিলাম। দেওয়ার পরে এইদিকে কিন্তু এই যে মাই লেভেল ইস এখানে দিতে হবে। এই ইতালির ভাষাও আমরা বেসিকটা জানি। দিলাম, দেওয়ার পরে এখন আমার কি করতে হবে? নেক্সট করতে হবে। যদি আপনি আরো ল্যাঙ্গুয়েজ এড করতে চান তাহলে এড ল্যাঙ্গুয়েজ এ যাবেন। তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে বেসিক না হচ্ছে প্রফেশনাল জানেন কোনটা? সেটা এড করে দিতে হবে। তারপর নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ তে ক্লিক দিয়ে দিলাম। এখন বলছে যে গ্রেট নাও রাইট টু বায়ো দ্য ওয়ার্ল্ড ইউরসেলফ অর্থাৎ আপনার ডিসক্রিপশনটা দিতে হবে। বায়ো আপনার হচ্ছে নাও রাইটে বায়ো দিতে বলতেছি। এখন আমরা তাহলে কি বলবো? নাইট নাও রাইট এ বায়ো কিসের জন্য? আমাদের আপওয়ার্ক এর জন্য ১০০ ক্যারেক্টারের। কপি করলাম বা চাইলে আমরা একটু আগে যে হচ্ছে এই যে ChatGPT থেকে নিয়েছি এটা সম্পূর্ণ কপি করে তাকে দিতে পারি। এটা সম্পূর্ণ কপি করে আমরা এখন দিয়ে দেই। কোনো সমস্যা নেই। ইমিডিয়েটলি পর্যন্ত নিয়ে নিলাম। কপি করে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে কি করলাম এটা আমি এখানে বসায় দিলাম। এখন বসায় দিয়েছি সব। দেখুন বসায় দেওয়ার পর এখন যে কাজটা করব ওর নামটা চেঞ্জ করা দরকার ছিল। এটা ছিল মাহবুব আলম না? তারপরে দেওয়ার পর এখন কি করব? নেক্সট সি ইউর রেট এ ক্লিক দিলাম। সি ইউর রেট এ ক্লিক দেওয়ার পর বলছে যে সার্ভিস ফি। আপনি এখানে কিন্তু ফাইবারের মতন কিন্তু এখানেও আওয়ারলি রেট হয়। আপনি ১ ঘন্টায় কত চার্জ নিবেন? আমি দিলাম ১ ঘন্টায় আমি $৬ বা $৭ নিব। নতুন অবস্থায় যেহেতু $৫-৬ দিয়ে দিলাম। $৬ দিয়ে দিলাম তাহলে এখানে তারা সার্ভিস ফি বাবদ কেটে নিবে ৬০ সেন্ট, আমাকে দিবে $৪.৫ এর মতো। তারপরে নেক্সট এড ইউর ফটো অ্যান্ড লোকেশন এ ক্লিক দিয়ে দিলাম।
তারপর হচ্ছে এখান থেকে আপনি চাইলে আপনার একটা ফটো দিতে পারেন। এই যে ফটোটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপলোডে ক্লিক দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনি আপনার ফটো দিয়ে দিবেন। এই যে আমি আমার একটা ফটো দিয়ে দিলাম। এখানে ফটো দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড অ্যাক্ট ফটোতে ক্লিক দিতে হবে। তাহলে ফটোটা বসবে। ওকে? এই ফটোটা বসে গেছে। এখন বার্থডে আপনার এনআইডি কার্ড অনুযায়ী যে বার্থডে আছে সে বার্থডে আপনি এখানে দিতে পারেন। এনআইডি কার্ড অনুযায়ী যে বার্থডে আছে আপনার সেই বার্থডেটা এখানে আপনার কি করতে হবে? বসাতে হবে। যেকোনো একটা বার্থডে আপনি কি করবেন এখন? বসাবেন। আমি যেকোনো একটা বার্থডে বসাই দিলাম। আপনার এনআইডি কার্ড অনুযায়ী বসাবেন। কান্ট্রি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা আছে। স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ডের পিছনেই যে অ্যাড্রেসটা থাকবে সেটা বসাবেন। অর্থাৎ আপনার গ্রামের নাম, হ্যাঁ? যেটা যেভাবে আছে সেটা সেভাবেই বসাবেন। যার যেটা আছে সেটা সেভাবেই বসাবেন। আমি দিয়ে দেই যে উত্তরা, উত্তরা ঢাকা, উত্তরা ঢাকা দিয়ে দিলাম, হ্যাঁ? আপনারা আপনাদের মতো করে বসাবেন। আপনাদের না গ্রাম যেভাবে আছে এনআইডি কার্ডে সেইভাবেই বসাবেন পিছনেরটা। তারপরে সিটি শহর দিয়ে দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পর এখানে আপনার কিন্তু ঢাকার আশেপাশের জায়গাগুলো চলে আসবে। চাইলে সেগুলো একটা এই যে দেখুন ঢাকা, জালপাড়া বা যেটা এখানে সাজেস্ট করে সেটা আছে। আমি চাইলে এখানেই তারপরে স্টেট আপনি দিতে পারেন একটা। এখান থেকে যদি আপনি একটা সিলেক্ট করেন তাহলে অটোমেটিক ধরে নিবে সব। জিপ কোড আপনার যেটা সেটা দিবেন এখানে। আমি দিয়ে দিলাম ১২০০। জিপ কোড বলতে বোঝাচ্ছে আপনার পোস্ট অফিসের কোড। তারপরে ফোন নাম্বার। এখানে চাইলে আপনি একটা যে ফোন নাম্বার দিতে পারেন। আমি ইচ্ছে মতো একটা বসাই দিলাম। আপনারা আপনাদের মতো করে বসাবেন একটা। একটা হচ্ছে বসাই দিলাম ফোন নাম্বার। আপনারা আপনাদের ফোন নাম্বার দিবেন। দেওয়ার পরে প্রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক দিয়ে দিলাম। প্রিভিউ ইওর প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এই যে দেখুন সম্পূর্ণ প্রোফাইলটা কিন্তু এখন আমি এখানে দেখতে পারবো। এই যে আমার কাজের যে ডেসক্রিপশন সেটা, তারপরে রেট আমার সেটা স্কিল, ওয়ার্ক হিস্টোরি, এডুকেশন, ঢাকা সিটির কোথায় বাস করি, আমার লেখাপড়ার সবকিছু এখানে আছে। চাইলে এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। আবার চাইলে এডিটও করতে পারি। এখন হচ্ছে সাম ভিডিওর প্রোফাইলে আমরা ক্লিক দিয়ে দিব। এই যে সাম ভিডিওর প্রোফাইলে ক্লিক দিয়ে দিলাম। প্রোফাইল দেওয়ার পর আপনি দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে ইউর প্রোফাইল ইজ রেডি নাও এন্ড টু জব। আপনি কিভাবে কাজ পাবেন এখানে প্রোফাইলটা হয়ে যাবে। আপনি হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পারবেন বা আগামী কাল দেখতে পারবেন আপনার প্রোফাইলটা হয়ে গেছে। ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। তাহলে দেখবেন আপনার প্রোফাইলটা হয়ে গেছে। কারো ক্ষেত্রে ২ দিন সময় নিতে পারে, কারো ক্ষেত্রে ১ দিনের মধ্যে হয়ে যেতে পারে। ওকে? আচ্ছা। তাহলে এভাবেই সবাই একটি Upwork অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে কাজগুলো খুঁজবেন, আমি আগামী ক্লাসে আমরা Upwork এর হচ্ছে মার্কেটিং এবং Fiverr এর মার্কেটিং দুটোই একসাথে দেখব। হুম? তাহলে এভাবে সবাই আমি যেভাবে দেখাইছি ঠিক একইভাবে সবাই আপনারা আপনাদের ইমেইল, ফোন নাম্বার, পাসওয়া হচ্ছে তারপরে দিয়ে আ এনআইডি কার্ডের ঠিকানা দিয়ে সবাই Upwork অ্যাকাউন্টটা করে নিবেন ঠিক যেভাবে দেখাইলাম। ওকে এভরিওয়ান? ওকে এভরিওয়ান, এখন তাহলে আমরা চলে যাব মাস্টার কার্ড অ্যাকাউন্টে। মাস্টার কার্ড অ্যাকাউন্ট করার আগে আমি সবাইকে একটু বলে নেই, আপনার এনআইডি কার্ড দিয়ে অর্থাৎ কোনো এখানে মাস্টার কার্ড অ্যাকাউন্টে আপনার কোনো ইনফরমেশন আপনার এনআইডি কার্ড ব্যতীত দেওয়া যাবে না। কেননা আপনার এই কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে অর্থাৎ এইখানে যে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা আপনার এনআইডি কার্ড অনুযায়ী হতে হবে এবং আপনার কার্ডটা যখন আপনি কার্ডটা নিতে চাইবেন, এই কার্ড ২ ভাবে নেওয়া যায়। আপনি চাইলে ফিজিক্যাল একটা কার্ড নিতে পারেন, যেটা হাতে ধরে বেড়ানো যায়। আবার চাইলে অনলাইনেও নিতে পারেন। যেটা অনলাইনেই থাকবে, ওখান থেকেই সমস্ত ইনফরমেশন নিয়ে আপনি কাজ করতে পারবেন। কোনো প্রবলেম হয় না।
দুটোরই কাজ সেম। শুধু একটা থাকে অনলাইনে, একটা আপনার হাতেই। এখন আপনার ইচ্ছা আপনি কোনটা নিবেন। ঠিক আছে? ওকে। তাহলে এখন যে কথাটা বলতেছি, তাই এখানে ইনফরমেশন গুলো ভুল করা যাবে না। ওকে। তাহলে আমরা এখন চলে যাই মাস্টার কার্ড অ্যাকাউন্ট করার জন্য আমি ১ম এই চলে যাব। গিয়ে লিখব, যেহেতু আমরা পে ওনার খুলবো, তাহলে লিখব পে ওনার লিখে সার্চ করলাম। আমরা যেহেতু পে ওনার মাস্টার কার্ড লিখব, পে ওনার মাস্টার কার্ড লিখে সার্চ দিলাম। এই যে ইন্টারফেসটা চলে এসেছে, এই ইন্টারফেসটাতে আমরা কি করব? ক্লিক দিব। ওকে? তাহলে এটাতে আমি ক্লিক দিয়ে দিলাম, পে ওনার বিজনেস অ্যাকাউন্ট, এটাতে আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে নিচে রয়েছে কি গেট স্টার্ট। এই গেট স্টার্টে আমি এখন ক্লিক দিয়ে নিব। গেট স্টার্টে এখন আমি কি করব? ক্লিক দিয়ে নিব। গেট স্টার্টে আমি ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে বলছে আসুন আপনার প্রয়োজনের জন্য সঠিক অ্যাকাউন্টটি খুঁজুন। আপনি কি ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী, তথ্য প্রযুক্তি বা পরামর্শক, বা আপনি যে এখানে কয়েকটা জিনিস দেওয়া রয়েছে, আপনি এখানে দিতে পারেন যে কোনো একটা। আমরা দিয়ে দেই ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী দিয়ে দিলাম। তারপরে বলছে যে আসুন আপনার প্রয়োজনের জন্য সঠিক অ্যাকাউন্টে খুঁজুন। এখানে বলছে যে আপনি আমি চাচ্ছি ক্লায়েন্টের অথবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ, বা পরিবার এবং বন্ধুদের অর্থ গ্রহণ। মানে আপনি অর্থটা কিভাবে গ্রহণ করবেন আপনার কার্ডটাতে। তাহলে আমরা ফ্রিল্যান্সার অথবা ক্লায়েন্টের মার্কেট প্লেস থেকে অর্থটা গ্রহণ করব। এটাতে ক্লিক দিয়ে দিলাম। তারপর বলছে যে আপনার ডলারটা, ১ম এ যে ডলারটা কত হবে? ১,০০০ এর ইউএস ডলারের নিচে, বা ১,০০০ থেকে ৪,৯৯৯ ডলারের মাঝামাঝি, বা ৫,০০০ থেকে ৯,০০০, ১০,০০০ থেকে ২৪, বা ২৫,০০০ এর তারও বেশি। তাহলে যেহেতু আমরা নতুন, তাই আমরা ১ম অবস্থায় দেই ১,০০০ ইউএস ডলারের নিচে। এটাতে ক্লিক দিয়ে দিলাম। পরে আপনার যদি ডলার বাড়ে কোনো প্রবলেম নেই। এখন বলছে যে ফ্রিল্যান্সার অথবা অনলাইন পেশাজীবী ক্লায়েন্ট দ্বারা মার্কেট প্লেসের মাধ্যমে অর্থ গ্রহণ। এখন বলছে যে নিবন্ধন করুন। কি বলেছে এখন? নিবন্ধন করুন। এখানে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। আমাদেরকে নিবন্ধন করতে হবে। তাহলে আমি এখন ক্লিক দেই। ক্লিক দিয়ে দিলাম। ক্লিক দেওয়ার সাথে, সাথে হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ১, ২, ৩, ৪ টা ধাপ আছে। এই ধাপগুলো আমাদের পূরণ করতে হবে। ১ম এ যেটা নো মাই বিজনেস ইস নট রেজিস্টার্ড, এটা এইভাবেই থাকবে। এটাতে কেউ কোনো ক্লিক করবেন না। তারপরে আসুন ফার্স্ট নেম দিব আমি। এখন ফার্স্ট নেম আমি কি দিব? ফার্স্ট নেম দিব এই যে এনআইডি কার্ডে সংগ্রাম সরকার, হ্যাঁ? এই যে নাম দেওয়া রয়েছে, আমি আমার একটা এনআইডি কার্ড দিয়ে আপনাকে করে দেখাচ্ছি। আপনারা আপনাদের এনআইডি কার্ড দিয়ে করবেন। আমি আমার এই এনআইডি কার্ডটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা আপনাদেরটা করবেন। আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি সংগ্রাম সরকার। এনআইডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবেই দিব। সংগ্রাম সরকার দিলাম। সংগ্রাম সরকার দিলাম। এখন ইমেইল অ্যাড্রেস, একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। এখন আমি আমার হচ্ছে একটা ইমেইল অ্যাড্রেস বসাবো। আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ঠিক আছে? আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস দিবেন, আমি আমারটা দিচ্ছি। আবার একটু মিলাই নেই। সংগ্রাম এট info at the gmail.com। তাহলে আমি আমার মেইলটা বসাই দিলাম। আপনারা আপনাদের মেইলটা বসাবেন। এই মেইলটাই আবার নিচে বসাতে হবে ইমেইলের জায়গায়।
রি-ইন্টার ইমেইল অ্যাড্রেস এখানে আবার ওই মেইলটাই বসাতে হবে। ঠিক আছে? তাহলে ওই মেইলটাই এখানে বসাই দিলাম। তারপর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা কি বলেছি? আপনার এনআইডি কার্ডে যেটা থাকবে সেটা দিবেন। আমার ডেট অফ বার্থ আছে, আমার এইখানে যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে ২০০১ জানুয়ারি মাস, জানুয়ারি মাস ১ জানুয়ারি। তাহলে ১/১/২০০১ দেওয়া আছে। তাহলে ১/১/২০০১ দিয়ে দিলাম জানুয়ারি ১ জানুয়ারি ২০০১। সবকিছু আবার চেক করে দেখবেন ঠিক আছে কিনা। তারপরে হচ্ছে নেক্সট করে দিবেন। নেক্সট করে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে বলেছে যে কান্ট্রি আমাদের অলরেডি বাংলাদেশ দেওয়া আছে। এখানে স্টেট নাম্বার বা চাইলে আপনি এটা ম্যানুয়ালিও দিতে পারেন। এটা আমি হচ্ছে ২-১ টা টিপ দিবেন। দেওয়ার পর নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। এই যে ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক দিব। এখানে কিন্তু ডিরেক্ট আসবে না। এখানে আগে কিছু একটা চাপ দিবেন বা এবিসি কিছু একটা লিখবেন। লিখার পর আসবেন নিচে পাবেন ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালি। এটাতে ক্লিক দিয়ে দিলাম। এখন আমরা ম্যানুয়ালি দিব। ম্যানুয়ালি তাহলে কি দিব? স্টেট সামনে আসে। আচ্ছা। ইন্টার অ্যাড্রেস ম্যানুয়ালিতে ক্লিক দিয়ে দিলাম। এখন এখানে আমরা লিখব, কি লিখব আমরা? অ্যা স্ট্রেট। স্ট্রেট বলতে কি বুঝাচ্ছে? আমাদের এনআইডি কার্ডের পিছনে যে এখন অ্যাড্রেস গুলা আছে, সেই অ্যাড্রেসটা বসাবো এখানে। আমি এখন সেই অ্যাড্রেস এখানে বসাবো। ওকে, তাহলে আমরা এখানে আমাদের স্টেট নাম্বারটা লিখে দেখি। আ ২৪56 লিখে দিলাম। এখন হচ্ছে আমরা এখানে আমাদের মোর হচ্ছে কি বলছে যে অ্যাড্রেস, আ আমাদের যে মোর অ্যাড্রেস অর্থাৎ যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা লিখব এখানে, হ্যাঁ? মোর অ্যাড্রেসটা যেটা সেটা আমরা লিখব এখানে। অর্থাৎ এখানে সিটি বলতে হচ্ছে আপনার শহর কোনটা? শহর কোনটা সেটা আপনাকে এখানে লিখতে হবে। অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনে আপনার শহর যেটা রয়েছে সুনামগঞ্জ, সেটা আপনি এখানে লিখবেন। আপনার শহর হচ্ছে যেহেতু আমার এখানে দেওয়া আছে সুনামগঞ্জ, আমি লিখতেছি সুনামগঞ্জ। SUNAMGANJ সুনামগঞ্জ শহর দিলাম। জিপ কোড। জিপ কোড মানে আপনার পোস্ট অফিসের কোড যেটা সেটা দিবেন। ২৪৬৫ সরি ৫৬ দিয়ে দিলাম। আর এই যে মোর অ্যাড্রেস এগুলো এখন আমি বসায় দিব। আমার হচ্ছে গ্রাম বা রাস্তা হচ্ছে দক্ষিণুরা, হ্যাঁ, এই এই যে বসায় দিলাম দক্ষিণুরা, সরি, এখানে লিখতেছি ডিও লিখে দিতেছি। আপনারাও লিখে দিবেন। ডাবল কে আই এন ইউ আর দক্ষিণুরা, তারপরে একটা কমা দিবেন। কমা দেওয়ার পর হচ্ছে পোস্ট অফিস হচ্ছে দক্ষিণুরার পর ডাকঘর বা পোস্ট অফিস হচ্ছে বংশীকুণ্ডা, BONGSHIKUNDA, বক্সিকুণ্ডা। আবার একটা কমা দিয়ে হচ্ছে আমার হচ্ছে এখন ইয়েটা দিব যে শহর ধর্ম ধর্মপাশা।
DSORMO, ধর্মপাশা, সুনামগঞ্জ। সুনামগঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা ঠিক রেখে দিলাম। তার মানে সবকিছু আমার বসা শেষ। এখন হচ্ছে ফোন নাম্বার। এখন আমরা আমাদের এখানে একটা ফোন নাম্বার বসাবো। এখন আমরা এখানে আমাদের একটা ফোন নাম্বার বসাবো। ওকে? এখন হচ্ছে আমরা আমাদের একটা ফোন নাম্বার এখানে বসাবো। এখন ফোন নাম্বারটা আমরা এখানে বসাবো 1 আচ্ছা। ফোন নাম্বারটা হচ্ছে বসিয়ে একটু আমরা দেখব। 01538। আচ্ছা। তাহলে আমরা আমাদের মোবাইল নাম্বারটা বসালাম। মোবাইল নাম্বারটা বসানোর পর এই যে এখানে দেখেন সেন্ড কোড, এইখানে দেখেন লেখা আছে কি সেন্ড কোড। এইখানে আমাদের টিপ দিতে হবে, তাহলে ওই নাম্বারে একটা কোড যাবে। আমি সেন্ড কোডে ক্লিক দিয়েছি, নাম্বারে এখন একটা কোড যাবে। ওকে? আমার নাম্বারে কোড চলে এসেছে। আমি এখন কোডটা বসাই, ভেরিফাই করে নেই। 6386680। আচ্ছা, দিলাম, সবকিছু ঠিকঠাক আছে, দেখে নিব। তারপরে হচ্ছে নেক্সট করে দিব। নেক্সট করে দিলাম আমরা। একটু তাড়াতাড়ি করবেন কিন্তু কোডটা আসার পর হচ্ছে কোডটা যখনই আসবে তাড়াতাড়ি বসায় দিবেন। লেট করলে কিন্তু ওই কোডটা আর নিবে না। ঠিক আছে? লেট করলে ওই কোড কিন্তু আবার নিবে না। পুনরায় আবার না হলে কোড নিতে বলবে। এজন্য লেট করবেন না। তাহলে হচ্ছে আমরা দিয়ে দিলাম আমাদের ইউজার নেম, অলরেডি আমাদের ইমেইলটা ধরে নিয়েছে। এখন পাসওয়ার্ড, একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। ঠিক আছে? তাহলে এখন আমি একটা পাসওয়ার্ড লিখে দিচ্ছি। পাসওয়ার্ডটা আমি বলেছি স্ট্রং দিতে হবে। স্ট্রং দেওয়ার জন্য ১ম অক্ষরটা দিলাম বড় হাতের। ১ম অক্ষর বড় হাতের দিয়েছি। আবার দেখুন ১ম অক্ষর বড় হাতের দিব, বা চাইলে আপনি আগে কোথাও একটা লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন। তাহলে জিনিসটা সুন্দর হবে। কোনো ভুলভ্রান্তি হবে না। যদি আপনি কোথাও আগে একটা নোটপ্যাডে পাসওয়ার্ডটা সাজিয়ে লিখেন, তাহলে হচ্ছে কোনো ভুলভ্রান্তি হবে না। এজন্য আমি আগে সুন্দরভাবে লিখে রাখি। এখানে এসটা বড় হাতের দিলাম, সংগ্রাম, SARKER, সরকার 10 @ আচ্ছা, তাহলে এটা দিয়ে দিলাম, এটাই নিয়ে নিলাম। এখন নেওয়ার পরে হচ্ছে কি করব, এই যে এন্টার ইওর পাসওয়ার্ড, অর্থাৎ এখানে এটা বসাই দিলাম। একইভাবে রি-এন্টার ইওর পাসওয়ার্ড, এখানেও ওটাই বসাবো। অর্থাৎ ২ টা পাসওয়ার্ডেই একই জায়গায় বসাবো। সিকিউরিটি কোয়েশ্চেন, সিকিউরিটি কোয়েশ্চেন এর এখানে ক্লিক দিলে আপনি এখানে দিতে পারবেন, অনেকগুলো আছে। এই যে দেখুন যে হোয়াট ইস দ্য লাস্ট নেম অফ হাই স্কুল দ্য বেস্ট ফ্রেন্ড, আপনার হাই স্কুলের বেস্ট ফ্রেন্ডের নাম কি ছিল? তারপরে আপনার গ্র্যান্ডফাদার জন্মগ্রহণ করেছিল কবে? তারপরে এখানে অনেক কয়েকটা প্রশ্ন আছে, আপনি চাইলে এড করে দিতে পারেন। আমি এটাই দিলাম, হোয়াট ইস দ্য লাস্ট নেম অফ হাই স্কুল বেস্ট ফ্রেন্ড। এখানে অ্যান্সারে তার নামটা দিতে হবে। এখানে অ্যান্সারে আমার নামটা তার দিতে হবে। আচ্ছা, তাহলে আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি। দিশা, দিশা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে আইডি ডিটেইলস। এই যে দেখুন আমি বলেছিলাম যে এনআইডির সমস্ত অ্যাড্রেস গুলো ঠিকভাবে দিতে হবে। এখানে বলতেছে কি এখন আইডি ডিটেইলস, সিকিউরিটি অ্যান্সার ফেইল। আচ্ছা, সিকিউরিটি অ্যান্সারটা ফেইল দেখাইছে। আচ্ছা, এবার নিয়ে নিয়েছে, হ্যাঁ? তাহলে সিকিউরিটি অ্যান্সার হয়ে গেছে। তারপরে এখন বলছে আইডি ডিটেইলস, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের ডিটেইলস দিতে বলতেছে। ওকে, নিয়ে নিয়েছে। ওটাই দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে দেখুন বাংলাদেশ দেওয়া আছে, তারপরে ন্যাশনাল আইডি আপনি চাইলে এখানে চেঞ্জ করতে পারেন। ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, পাসপোর্ট দিয়ে করতে পারেন, স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার এখানেও চাইলে সেটা দিয়ে দিতে পারেন। আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম। তারপরে এখানে ন্যাশনাল আইডি কার্ডের এখন কি করতে হবে? নাম্বারটা দিতে হবে। তাহলে আমি ন্যাশনাল আইডি কার্ডের এখন নাম্বারটা আমরা বসাই।
আপনারা আপনাদেরটা বসাবেন। আমি আমারটা বসাচ্ছি, আপনারা আপনাদেরটা বসাবেন। ঠিক আছে? আচ্ছা। এটা তাহলে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সবকিছু ঠিক রয়েছে। এখন নেক্সট করে দিলাম। নেক্সট করে দিলাম। এখন নেক্সট করে দেওয়ার পর এই যে দেখুন ডান, অলমোস্ট ডানে চলে এসেছি আমরা। আর কিছু অপশন পূরণ করলে আমরা সাবমিট করতে পারবো। এই যে এখন বলতেছে এখানে ব্যাংক দিতে। এই যে দেখুন বাংলাদেশ কান্ট্রি ব্যাংক। কারেন্সিটা আপনার কিসেতে থাকবে? বিডিটি না ইউএসডি? অর্থাৎ আ ব্যাংকে যেহেতু আমাদের বিডিটিতে যাবে, ডলারে যাবে না। সেটা বিডিটিসিতেই থাকবে, সমস্যা নেই। তারপরে বলতেছে আপনার ব্যাংক নেম। এই যে দেখুন ব্যাংক নেম। এখানে কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্টটা আছে সেটা বলতেছি। এখন আমি বলেছিলাম এজন্য যে বাংলাদেশের ব্যাংকে আপনার একটা ব্যাংক থাকতে হবে। সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে। ওকে? আমি বলেছিলাম যে বাংলাদেশের ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে এবং ওই ব্যাংকের নাম সম্পূর্ণ অপশনগুলো দিতে হবে। ওকে। তাহলে এখন হচ্ছে আমরা ব্যাংক নেম লিখবো। আমি হচ্ছে আমার একটা ব্যাংকের নাম লিখতেছি। সোনালী ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক। তারপর হচ্ছে ব্রাঞ্চ লিখতে হবে। আপনার ব্রাঞ্চটা কোথায় রয়েছে সেই ব্রাঞ্চটা আপনাকে এখানে লিখতে হবে। আমি লিখতেছি GPU আর গাজীপুর। আচ্ছা, গাজীপুর লিখে দিয়েছি। অ্যাকাউন্ট হোল্ডার নেম অটোমেটিক্যালি বসে যাবে। যেহেতু আপনার নিজের এনআইডি কার্ড দিয়েই করা আছে তাই অটোমেটিক্যালি আপনার নামটাই চলে আসবে। তারপর হচ্ছে ব্যাংক নাম্বার অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে দিতে হবে। অর্থাৎ ব্যাংকের যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে। তাহলে আমি এখন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাই। তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিলাম। দেওয়ার পর এখন হচ্ছে এদিকে আইডি টাইপ এটা আমরা এনআইডি দিয়ে করেছি তাই আইডি এ থাকবে। সবকিছু বসাই দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখন যে এই যে রিড দ্যা টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো পূরণ করে দিতে হবে। দুটোই কিন্তু পূরণ করে দিতে হবে। না হলে সাবমিট নিবে না। পূরণ করে দিলাম। দেওয়ার পর সাবমিট লেখাটা এখন সবুজ হয়েছে। এখন আমরা সাবমিট করব। সবকিছু দেখব ঠিক আছে কিনা। ঠিক থাকলেই এখন সাবমিট এ ক্লিক দিয়ে দিব। তাহলে এখন আমরা সাবমিট এ ক্লিক দিয়ে দিলাম। আচ্ছা। তাহলে আমরা এখন সাবমিট এ ক্লিক দিয়ে দেই। কি কারণে? আবার দিচ্ছি ব্যাংক নেমটা হচ্ছে বসাচ্ছি। আ সোনালী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ নেম, গাজীপুর। তারপর হচ্ছে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসাবো এখন। দিলাম। ও এখন সরি নিচে এনআইডি কার্ড নাম্বারটা দিতে ভুলে গেছিলাম এভরিওয়ান। এখন মনে করতেছে এই নিচে এনআইডি কার্ড নাম্বারটা কিন্তু আবার দিতে হবে। এনআইডি কার্ড নাম্বারটা নিচে না দিলে সেটা এরর দেখাবে। আমার সরি আন্তরিকভাবে দুঃখিত। আমার ১ম এ কিন্তু ভুল হয়েছিল। আমি এনআইডি কার্ড নাম্বারটা ১ম এ দেই নাই। হ্যাঁ? এখন এনআইডি কার্ডের নাম্বারটা আবার এখানে বসাতে হবে। এই যে এনআইডি নাম্বারটা আবার বসাচ্ছি। তো এনআইডি কার্ডের নাম্বারটা আবার এখানে বসায় দিতে হবে। বসায় দিলাম। তারপরে রিড অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশন গুলোর দুটোই পূরণ করে দিলাম। সব ঠিকঠাক আছে কিনা দেখে নিব। সব ঠিকঠাক থাকলে এখন আমরা সাবমিট এ ক্লিক দিয়ে দিব। এই যে দেখুন এখন আমাদের সাবমিট হয়ে যাচ্ছে। এই যে সাবমিট হয়ে গেছে। সাবমিট হয়ে যাওয়ার পর এখন আসতেছে কি ইওর অ্যাপ্লিকেশন কমপ্লিট সাকসেসফুলি। এখন হচ্ছে রিভিউ ইন প্রসেস। রিভিউ ইন প্রসেস শুরু হয়েছে। এটা ১ থেকে ২-৩ কর্মদিবসের মধ্যে রিসিভ ইউর মেইল আপনার মেইলটা একটা হচ্ছে মেইলে একটা হচ্ছে কি যাবেন ইমেইল যাবে।
ইমেইলটা ভেরিফাই করতে হবে, অ্যাপ্রুভ করতে হবে। ওকে? প্রত্যেকের ইমেইলে একটা ইমেইল যাবে, ইমেইলটা অ্যাপ্রুভ করতে হবে এভরিওয়ান। তারপরে ১ থেকে ২ বা ৩ দিনের মধ্যে আপনাদের সমস্ত ইনফরমেশন সঠিক থাকলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। কোনো প্রবলেম নেই। ১ থেকে ২-৩ দিনের মধ্যে হচ্ছে থাকলে আপনার সমস্ত ইনফরমেশন গুলো সঠিকভাবে দিলে আপনার অ্যাকাউন্টটা তারা অ্যাপ্রুভ করে দিবে। ওকে? ওকে এভরিওয়ান। তাহলে এভাবেই হচ্ছে আমরা আমাদের প্রত্যেকেরই এনআইডি কার্ড এবং ব্যাংক ইনফরমেশন দিয়ে আমরা আমাদের হচ্ছে মাস্টার কার্ড অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করব। ওকে? কোনো ইনফরমেশন ভুল দেওয়া যাবে না। ভুল দিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্ট দিবে না। এরপর হচ্ছে আপনি কিভাবে আপনার ফেস ভেরিফাই করবেন, আবার বাকি ভেরিফাই গুলো করবেন এটা আমরা দেখাই দিব। এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে, ফেস ভেরিফাই করতে হবে। তাহলে আপনার আ অ্যাকাউন্টটা স্ট্রং হবে। ওকে? তাহলে আর কোনো আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে না। আচ্ছা, আমরা অলরেডি আমার মেইলটা ভেরিফাই করে নিয়েছি। ওকে? মেইলে আমাদের একটা মেইল চলে এসেছে। আমরা মেইল ভেরিফাই করে ফেলেছি। আপনারাও প্রত্যেকের এই মেইলটা ভেরিফাই করে নিবেন। তাহলে ১ থেকে ৩ কর্মদিবসের বা ৫ কর্মদিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ পেয়ে যাবেন। ওকে? তাহলে সবাইকে ধন্যবাদ। এ পর্যন্ত আজকের ক্লাসটি সবাই একইভাবে আপনাদের আ ইমেইল এবং ফোন নাম্বার, এনআইডি কার্ড এবং হচ্ছে আপনার ব্যাংক অ্যাড্রেস দিয়ে আপনাদের মাস্টার কার্ড অ্যাকাউন্টটা খুলবেন। কেননা এই অ্যাকাউন্টটা খুবই ইম্পোর্টেন্ট। আপনি একবার একটা এনআইডি কার্ড দিয়ে একবারেই যেহেতু অ্যাকাউন্ট খুলতে পারবেন, তাই এই অ্যাকাউন্টগুলো নষ্ট হয় না। আপনি অ্যাকাউন্টটা যেভাবে আমি দেখাইছি ওইভাবে সবাই আপনাদের অ্যাকাউন্টগুলা করে ফেলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।